ঘড়িবাবু কিন্তু একদম ১টার দিকে ছুট মেরেছে। আর এই ১টার সময় আমার স্নান করে আসতে হলো। পুজো অবশ্য মা আগেই দিয়ে দিয়েছে, কারণ দেবাগ্নিকে আনতে গেছিলাম, নিয়ে এসে দেখি যে কারেন্ট চলে গেছে, জল ছিল না। এর জন্য জল এলো তারপরে। এখনও বাবা ওই ট্যাঙ্কির জলে স্নান করতে আমি ভয় পাই, সত্যিই ভয় পাই। এখনও শীত গেলেও শীতের আভাসটুকু কিন্তু রেখেই গেছে। চলো মা পেঁচোপাচির নাম নিয়ে কপালে একটু মায়ের ধুলি দিয়ে নিলাম, কারণ মা ছাড়া তো আর কেউ নেই। এবার যাওয়া যাক অফিস ঘরে। দেখো আজকে আমার কি কি রন্ধন হয়েছে। বাঁধাকপির ঘন্ট হয়েছে, আর ভাত তো হয়েইছে, মুসুর ডাল হয়েছে, কালকের মাছ ছিল, বেশ বেশি করেই করা ছিল যাতে আজকে দুপুর পর্যন্ত হয়ে যায়, সেই মাছও রয়েছে। আর কি করেছিলাম জানো? আর করেছিলাম ডিম সেদ্ধ, বিকজ আজকে জয়বাবু আমাদের সঙ্গে খাবে। আর হ্যাঁ, একটু বেগুনও পুড়িয়েছিলাম। লোকে এখনো কেন জানি না মেয়ে শুনলেই নাক ছিটকায়। কেন যে নাক ছিটকায়, ওই নাক ছিটকানো দেখলে আমার যেন নাকটা মনে হয় একটু টেনে দেখতে। দেখো আমার মেয়ে, সত্যিই আমি লাকি যে আমার মেয়ে। হ্যাঁ, এবার নেক্সট বারও যদি মেয়ে হয় আমার কোনো ক্ষেত থাকবে না। তার কারণ কি জানো? দেখো আমার এতটা শরীর খারাপ, আমার মেয়ে কিন্তু পুরোটা বোঝে। আগেও একা একা স্নান খাওয়া দাওয়া কিছুই করতে পারতো না, এখনও স্নান করতে সেভাবে পারে না, খেতে তো পারেই না, কিন্তু তবুও জানে যে মায়ের কষ্ট হয়, মা বাড়ির কাজ করে, আমাকে আনতে যায়, মায়ের শরীর ভালো না। ও যতটুকু পারে নিজের মতন করে নেয়, একা একাই স্নান করে, তাই না শোনা মা? আর দেখো জামা কাপড়ও আমার পরিয়ে দিতে হচ্ছে না, ও একা একাই চুল আসানো থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে আমাকে বলছে মা আমি একা একাই খাবো, দেখি পারি কি না। সত্যি মানে অনেকে ভাবে কি, এই যে দেখো আমাদের কোনো সমস্যা নেই, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে নিয়ে নেক্সট প্ল্যান করেছি, আমাদের কোনো সমস্যা নেই। অনেকে ভাবালে যে বাবা প্রথম মেয়ে আবার নিচ্ছ, আবার যদি মেয়ে হয় তাদের কি অসুবিধা কে জানে, হলে হবে, সন্তান সবই সমান। হ্যাঁ, ছেলে হলে বাড়ি থাকে, দেখাশোনা করে, অবশ্যই এটা একটা বড় ফেসিলিটি, কিন্তু মেয়ে যে একেবারে সেই তুচ্ছ তাচ্ছিল্যর জিনিস সেটা তো না। তো চলো মেয়েটাকে খেতে দিই, আর মেয়ে আজকে স্পেশাল জিনিস খাবে, বায়না করেছে। কি খাবে দেখাই তোমাদের, চলো। এসেছে আজকে অঙ্গনারীর খিচুড়ি, আর মেয়ের প্রথম খিচুড়ি দেখে বলছে আমি আজকে খিচুড়ি আর এই ডিমটাই খাবো। প্রথম প্রথম তো একটা কথা আছে, দেখবে প্রথম প্রথম তেঁতুলের বিচি, পুরনো হলে বাতাই বুঝি। আর দেখো মেঘলা করেছে, কোকোবাবু রেডি খাওয়ার জন্য। চলো মেয়েটাকে এবার খাইয়ে দাইয়ে নিই। মেয়েরও খাওয়া হয়ে গেল, আমিও ঝটাপট বুফে সিস্টেমে খেয়ে নিলাম, কারণ টাইম একদম নেই। ম্যাম চলে আসবে 3:30-এর মধ্যে, তার আগে দেবাগ্নিকে পড়া মুখস্থ করাতে হবে। সন্ধ্যাবেলায় যে পড়াটা মুখস্থ করায় সেটা স্কুলের জন্য, আর এই ম্যাম আসার আগে মোটামুটি 1 ঘন্টা বসালেই ম্যামের পড়া মুখস্থ হয়ে যায়। আজকাল বাচ্চাদের না সত্যিই খুব চাপ। আমি ভাবছি মেয়েকে যা করেছি, এরপরে যেই আসুক তাকে এরকম করব না, কারণ মেয়েকে ওই 3 বছর হতে না হতেই টানতে টানতে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, দুবেলা পড়ানো, আবার এখন তো সারাদিনই পড়া আর পড়া। স্কুলে যাচ্ছে, বাড়ি আসছে, খাচ্ছে, পড়তে বসছে, আবার ম্যামের কাছে পড়ছে, আবার ম্যাম চলে গেলে আবার পড়তে বসছে। এই হচ্ছে, দেখো ম্যাম চলে এসছে, আর আমার জায়গা কোথায় হয়েছে? জয়বাবুদের ঘর। জয়দের ঘরে এসে বসলাম, কারণ দুপুরবেলা এখন কোন দেশে আর যাবো বলো। আর দেখো আমার মাথার মধ্যে কি দেখেছো? এইটা হচ্ছে আমার রক্ষা কবচ, এসব মাথা টাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। যাই হোক, বয়স্ক মানুষ যা বলে সেটা মেনে চলতে হয়, পুরোনো যুগের কথা, খাঁটি অবশ্যই হয়। দেবাগ্নির পড়াও হয়ে গেছে, আর দেবাগ্নির ম্যাডাম যেই গেল, দেবাগ্নিও ব্যাস একেবারে টোটো ম্যানেজার চলে গেল টোটোগিরি করতে। এবার আমি বসবো। এই যে আমার যেহেতু হিমোগ্লোবিন কম, তাই ছোলা খেতে বলেছে, আর ছোলা খাই লোকে সকালে, আর আমার সকালে এত হুড়হুড় দাবাং যে সকালে খাওয়ার টাইম নেই, এখন খাচ্ছি। আর হবু মাকে হবু বাবা পরামর্শ দিয়েছে ছোলা গুড় দিয়ে খেতে, তাহলে নাকি অনেক হিমোগ্লোবিন হবে। দেখি গুড় দিয়ে খেতে কিরকম লাগে, প্রথমবার খাচ্ছি, জানি না কেমন লাগবে। শুনতেই কিরকম একটা ভয়ঙ্কর ব্যাপার লাগছে, যে তাও আবার এই কী গুড় জন্য বলে এটাকে, ভেলি গুড় দিয়ে ছোলা। দেখি, মানুষ সবই খেতে পারে, এটাও খেয়ে নিতে পারবো, তাই না? তোমাদের সামনে একটু খেয়ে দেখাই, দাঁড়াও কিরম লাগছে, তারপরে বলি। একটুখানি গুড় নিয়েছি আর ছোলা, গন্ধটা একটু কেমন ভটকা ভটকা, খারাপ না। আবার যে কুখ্যাত সেরকম না, বিখ্যাতও নয় কুখ্যাতও নয়, আমাদের মতন সাধারণ পাবলিক, খারাপ না। চলো বসে খাই, খেয়ে দেয়। এই যে জামা কাপড় এগুলো গোছাবো। শুভ সন্ধ্যা বন্ধুগণ। আর আজকে কিন্তু পূর্ণিমা, দেখেছো চাঁদটা একেবারে ঢলো ঢলো করছে। চাঁদ দেখতে আমার বরাবরই ভালো লাগে। চলো একটু জুম করে দেখাই না, আমার ক্যামেরাটা ফাইটটা যাইতেছে, চলো ছোটই থাক।
তো ঘরে চলে এলাম, এসে বসে পড়েছি কী করতে জানো, ময়দা মাখতে। কারণ ময়দাটা আমি এখানে বসেই মেখে শান্তি পাই, আর এখন তো নিচে বসা সেভাবে উচিত নয়, এজন্য খাটে বসেই ময়দাটা মাখি। ময়দা কেন মাখছি জানো? তার কারণ হচ্ছে কালকে আমাদের এখানে গড়ের পুজো, মানে শীতলা মায়ের পুজো। ঠান্ডা খেতে হয়, মানে পান্তা। কিন্তু তোমাদের দাদা না একদম পান্তাপুন্তি খেতে পারে না, এর জন্য লুচি করে রাখবো, সুজি করে রাখবো। আর কালকে একদম আর্লি ইন দ্য মর্নিং একটুখানি যাই হোক তরকারি করব, মানে সূর্যিদেব যতক্ষণ না আসবে তার মধ্যেই করে ফেলবো। দেখো সুজিটা ওদিকে হয়ে গেছে, লুচিটাও করে ফেলি। আর ফার্স্টে বউনি করে দিয়েছি, ওটা খাবে কোকো, আর এটা হচ্ছে সেকেন্ড লুচি। বেশ ফুলছে জানো তো, লুচি না ফুললে মনটাও ভালো লাগে না, আর সেই লুচিও খেতে ভালো লাগে না। এমনিকার লুচি নিয়ে লোকে গান বেঁধেছে বলো, আর যথেষ্ট ভাইরাল হয়েছে। তখন নেট দুনিয়া না থাকলেও কিন্তু লুচি লুচি ফুলকো লুচি গানটা যথেষ্ট ভাইরাল। এটা 3 নম্বর যাচ্ছে, দেখি এটা কীরকম ফোলে। প্রথমটা যদি ফোলে না সবগুলোই দেখবে ফুলবে, আর প্রথমটা যদি না ফোলে তারপরে হয়তো আস্তে আস্তে ফোলে। মাত্র 2-3 মিনিটেই ব্যাস ফুলকো ফুলকো লুচি কমপ্লিট। চলো লুচি ফুচি তো ভাজা হয়ে গেছে, কিন্তু নিয়ম পালন সেটা তো করতেই হবে, এর জন্য অল্প একটু ভাত বসালাম আলু সেদ্ধ দিয়ে, কালকে এই দিয়েই পান্তা ভাত খাওয়া হবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে নেমন্তন্ন ছিল, কারণ আজকে যেহেতু পূর্ণিমা, আজকে একটা বাড়িতে, মানে আমাদের পাড়াতেই একটা বাড়িতে হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো ছিল। আমি যাইনি, কারণ পূর্ণিমা আর এখন কোথাও না নেমন্তন্ন খেতে যেতে না খুব লজ্জা করে। এই জন্য বাড়িতে আমি খেয়ে নিলাম, আর বাড়ির সবাই গেছে সেখানে খেতে। আর আমার রাতের যে ওষুধটা সেটাও খেয়ে নিলাম। চলো ওভার ভয়েস দিয়ে আজকে কাটিয়ে দিলাম, কারণ ওই যে কীর্তন হচ্ছে, এর জন্য সামনে এসে সেভাবে কথা বলতে পারলাম না। টাটা।